আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। ভালো থাকুন, আমার শুভকামনা রইল। 25শে ফেব্রুয়ারি 2009 সালে যখন পিলখানায় বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে নারকীয়ভাবে হত্যাকাণ্ডের শিকার করা হয়, তার আগে ভারতীয় লেন্দু হাসিনার সাথে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সাথে, যিনি কিনা শাহাদাত বরণ করেছিলেন, তার সাথে একটা কথোপকথন হয়েছিল। আপনারা কথোপকথনটা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, একটু শোনেন। আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা, আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে, এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে সে বলছে র্যাবও মুভ করবে, সেনাবাহিনীও মুভ করবে। বুঝতে পেরেছেন? কোন সময়? যখন তখনও হত্যাকাণ্ড শুরু হয়নি। এর পরেরটা শুনেন। যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী, র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, 2-3 সাইড থেকেই লোক চলে যাবে ওই দিন থেকে। বুঝছেন? ওই দিন কোন দিন? সে বলেছে ওই দিন থেকে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ওই দিনটা হচ্ছে সবাই হত্যাকাণ্ডের শিকার হয়ে যাওয়ার পর, সব শেষ হয়ে যাওয়ার পরের দিন। বুঝতে পেরেছেন? আর একটু শুনেন। 3 গেট থেকে লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। জি আপা, এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোনো রকম ছবিগুলি যারা মারছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি। কত বড় মূর্খ চিন্তা করেন। কেউ আপনাকে যদি হত্যা করতে আসে, আপনি যদি তার সাথে সেলফি তুলতে যান, সে কি সেলফি তুলতে দেবে? এটা কত বড় ব্যাককেল, কত বড় একটা হজুনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে বসেছিল। একটা মানুষ মৃত্যুর মুখোমুখি কিভাবে অবিচলভাবে কথা বলছে, সে সেখানে মশকরা করছে। বুঝতে পেরেছেন? আর একটু শুনেন। আমরা ভীতু না, তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না। আমরা দেখুন, তাকে বলা হয়েছে যে অস্ত্র নেই, তারপরও সে বলছে ক্রসফায়ার যাতে না হয়। কারণ সে নিশ্চিত হতে চাচ্ছে যে অস্ত্র আছে কিনা। অস্ত্র তো নাই। অস্ত্র থাকলে তো সেখানে আরও আগে যুদ্ধ বেঁধে যেত। সে এদেরকে